আপনি কি সিম চাষ করছেন কিংবা করতে চান? অল্প সময়ে অল্প খরচে ছোট গাছ থেকে বেশি ফলন পেতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে সিম চাষ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। শিখবেন কিভাবে একটি কার্যকর তরল সার ও জৈব বালাইনাশক তৈরি করবেন। এই ভিডিওতে এমন কিছু কৌশল জানাবো যা আগে কোথাও দেখেননি। যদি নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করেন তবে গাছে আসবে প্রচুর ফুল ও ফলন হবে কয়েক গুণ বেশি। সুস্থ ও সবল সিম গাছে প্রচুর ফলন পেতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ধাপে ধাপে পুরো বিষয়টি সহজভাবে তুলে ধরা হয়েছে। এবার আসি মূল বিষয়, জৈব সার তৈরির প্রক্রিয়া। যে সারটি আমি তৈরি করব সেটি আপনি সব ধরনের গাছে ব্যবহার করতে পারবেন। এর জন্য যা লাগবে তা হলো কিচেনের সব ধরনের সবজির খোসা, তার সাথে ব্যবহার করতে পারেন ব্যবহার করা চা পাতা। এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন ডিমের খোসা, কলার খোসা, অর্থাৎ যে কোনো ফলের খোসা। আপনারা ইচ্ছা করলে সরাসরি সবজিও ব্যবহার করতে পারেন। আমি এই খোসাগুলো একটি বালতির মধ্যে ভর্তি করে রেখে দেব। তবে সবজির খোসা বিভিন্ন ধরনের হলে সারের কোয়ালিটি তত ভালো হবে। আর আজকে যে তরল কম্পোস্টটি তৈরি করতে যাচ্ছি তার মধ্যে আপনি মাইক্রো ও ম্যাক্রো সব ধরনের নিউট্রিয়েন্টস পাবেন এবং সব ধরনের গাছে ব্যবহার করতে পারবেন। এই সারটি যদি আপনি একবার তৈরি করে ফেলেন তাহলে আর কোনো রাসায়নিক সার লাগবে না। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব। এবার লাঠি দিয়ে সবজির খোসাগুলোকে 3 থেকে 4 মিনিট ঘুরিয়ে নেবেন। আর অবশ্যই এটাকে খোলা রাখবেন, কেননা এর মধ্যে ডিকম্পোস্ট তৈরি হওয়ার পর যে গুড ব্যাকটেরিয়া তৈরি হবে সেগুলো অক্সিজেন পেলে তাড়াতাড়ি গুড ব্যাকটেরিয়া তৈরি হবে। তাই ঢাকনা দিবেন না, তাহলে সারের কোয়ালিটি খুব ভালো হবে। তাই এটাকে একটি নিরাপদ দূরত্বে রেখে দিবেন। 7 দিন পর ফিরে এলাম। এর আগে আমি প্রতিদিনই নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে ফাঙ্গাস জমেছে। এবার লাঠি দিয়ে 3 থেকে 4 মিনিট ঘুরিয়ে নেই। একটি গাছের জন্য যে ধরনের পুষ্টি দরকার হয় তার সবকিছুই এ তরল কম্পোস্টের মধ্যে আছে। এই তরল সার ব্যবহার করলে রাসায়নিক সারের একদম দরকার হবে না। বন্ধুরা, অন্য একটি পাত্রে এটি ছেঁকে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন দ্রবণটি ছাঁকা হয়ে গেছে, কিন্তু এই অবস্থায় কি দ্রবণটি গাছে প্রয়োগ করতে পারবো? অবশ্যই না। সেজন্য আমরা 1:5 অনুপাতে পানি মিশিয়ে গাছে প্রয়োগ করব। আমরা এর সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মিশিয়েছি, কারণ হলো দ্রবণটি গাছে প্রয়োগ করলে ফাঙ্গাসে যাতে আক্রমণ করতে না পারে। হলুদ অ্যান্টি ফাঙ্গাল হিসাবে কাজ করে।